কোনো বান্দার দোয়া কখনো বিফলে যায় না। কারো দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে দান করে দেন, কারোটার সময় অপেক্ষা করান। এরপরও যদি কোনো দোয়া কোনো চাওয়া যদি কবুল না হয়, সেটাও বান্দার প্রতি রবের রহমত। আল্লাহ সেই দোয়া কবুল না করে হাসরের ময়দানে আপনাকে আমাকে পার করার রাস্তা করে দেওয়ার জন্য সেই দোয়াকে মওজুদ করে রাখেন। কখনো কারো দোষ খুঁজতে যায়েন না, কখনো কারো দোষ বলতে যায়েন না। আপনি আমি যাদের দোষ জানি, ভুল জানি, কয়টা জানি? একটা, দুইটা, তিনটা, বেশি থেকে বেশি বলেন ভাইয়া? আর রব্বুল আলামিন সব জানে। আপনি আমি জানি দুই তিনটা, রব জানে। কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনার দোষ আমার দোষ গোপন করে রেখে সত্তার হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার রাস্তা এখনো করে দিয়েছে। আল্লাহ তাআলার যত প্রকার যত ধরনের নিয়ামত আল্লাহ রেখেছেন, সব নিয়ামতের যে দরজা দিয়ে ঢুকতে হয় সেই দরজাটার নাম হচ্ছে সবর, ধৈর্য। যাদের নিয়ামতের দরকার, নিয়ামতের ভান্ডারের ঘরে যাওয়ার দরকার আছে না নাই? ওই নিয়ামতের ভান্ডারের যে দরজাটার নামই হচ্ছে সবর। আপনি দুনিয়ার নেন, আখিরাতের নেন, নিয়ামত যেতে হবে ওই ধৈর্য নামক দরজা দিয়ে। যারা সাকসেস হতে চান, যারা সফল হতে চান, ধৈর্যের দরজা ছাড়া নিয়ামত কখনো কেউ পায় নাই, কেউ কখনো পাবে। ধৈর্য এমন একটা নিয়ামত যেটা আখিরাতের জন্য ফলদায়ক, দুনিয়ার জন্য ফলদায়ক। আপনি মাথা ঠান্ডা রাখার জন্য যেই ওষুধ, সেই ওষুধের নাম সবর। ব্যবসা দেওয়ার সাথে সাথে 3 মাসের মধ্যে লাভ না দেখলে আপনি যদি অধৈর্য হয়ে ব্যবসা ছেড়ে দেন, এই ব্যবসায় আপনি সফলতা পাবেন না। তখন বন্ধু এসে বলবে ধৈর্য ধরো, বাবাও বলে ধৈর্য ধরো, স্ত্রীও বলে ধৈর্য ধরো, বন্ধু বলে ধৈর্য ধরো, আলেমও বলে ধৈর্য ধরো। তো ব্যবসার ধৈর্যের সম্পর্ক কি? তখন উত্তর আসে, পৃথিবীর সমস্ত নিয়ামত যদি অর্জন করতে হয়, ধৈর্য ধারণ করার ছাড়া কোনো নিয়ামত আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই ধৈর্যটা কোথায় পাওয়া যায়? ফার্মেসির দোকানে? যদি কষ্ট না হয় একটু আওয়াজ দেন। ফার্মেসির দোকানে, শপিং মলে, কোনো স্কুলে, কোনো কলেজে, কোনো মাদ্রাসায়, কোনো জায়গায় সেই ধৈর্য পাওয়া যায় না। এই ধৈর্যটা রবের দরবার থেকে আসতে হয়, ভিক্ষা করে নিতে হয়। কাউকে রব দয়া করে দান করে দেন, এটা ভিন্ন বিষয়। বেশিরভাগ মানুষকে সেই দয়াটা চেয়ে নিতে হয়। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। রব যার সাথে, সে কখনো ফেল হওয়ার সম্ভাবনা। আর রব বলছেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য যেই ধরবে আমি রব তার সাথেই আছি। তাহলে আপনি একটু ঠান্ডা মাথায় ভাবেন, আপনি মানেন কিংবা না মানেন, দুনিয়ার নিয়ম কি পাল্টাবে? তো দুনিয়াতে যদি আপনি শান্তি চান, ধৈর্য ধারণ করান ছাড়া কোনো উপায়। আখিরাতে যদি ইজ্জত চান, ধৈর্য ধারণের নিয়ামত ছাড়া কোনো উপায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। তারা যদি বিপদে কষ্টে কাঁটা ফুটেও যদি ধৈর্য ধারণ করে, রব্বুল আলামিন সেই ধৈর্যের বিনিময়ে গুনাহ মাফ করে দেন, নেকির পাল্লা ভারী করে দেন। কোন বান্দার দোয়া কখনো বিফলে যায় না, সবারই জানা আছে। কারো দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে দান করে দেন, কারোটার সময় অপেক্ষা করান। এরপরও যদি কোনো দোয়া কোনো চাওয়া যদি কবুল না হয়, সেটাও বান্দার প্রতি রবের রহমত। আল্লাহ সেই দোয়া কবুল না করে হাসরের ময়দানে আপনাকে আমাকে পার করার রাস্তা করে দেওয়ার জন্য সেই দোয়াকে মওজুদ করে রাখেন। হাসরের ময়দানে নিয়ামতের ভান্ডারের ভিতরে যত কাজের পারপাসে নিয়ামত দেওয়া হবে, সবচাইতে অন্যতম কাজগুলোর মধ্যে একটা কাজ হবে, সেটার নাম ধৈর্য। ধৈর্য ধারণকারী ধৈর্যের কারণে যখন রব্বুল আলামিন নিয়ামত দেওয়া, রহমত করা যখন শুরু করবেন, দান করা যখন শুরু করবেন, সৃষ্টি জগতের সবাই দেখে আফসোস করে করে বলতে থাকবে, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হতো, আমার জন্য কত কল্যাণ হতো, কত নিয়ামতের হতো। আজকে হাসরে আমি তার চাইতে আরো 10 গুণ বেশি পেয়ে যেতাম। সুবহানাল্লাহ।
ধৈর্য ধারণকারী যখন দেখবে ধৈর্য ধারণের নিয়ামত যখন আল্লাহ দিতে থাকবেন, তারা বলতো আমার শরীর যদি ছুরি দিয়েও কেটে ফেলা হতো এটাই আমার জন্য ভালো হতো, আমি ধৈর্য ধরতাম, এই নিয়ামত আমি অর্জন করে নিতাম। বলেন না সুবহানাল্লাহ। এই ধৈর্য ধারণ শিকার করার জন্য, এই ধৈর্য ধরা শিকার জন্য কোরআনের একটি আয়াতের ছায়া তলে আমাদেরকে যেতে হবে, সেটা হচ্ছে ওয়াকুনু মাআস সাদিকিন। কিছু বন্ধু এমন ভাবে বাছাই করুন যাদের সাথে আপনি জান্নাত পর্যন্ত যেতে পারবেন। ব্যবসায়িক বন্ধুকে আলাদা রাখেন না, পথ চলার বন্ধু কিছু আলাদা রাখেন না। একজন দুইজন আখিরাতের বন্ধু বাছাই করে নেন। আপনি ব্যবসায়িক পারপাসে অনেক মানুষের সাথে আপনার উঠা বসা করতে হবেই, মন না চাইলেও করতে হয়। ওইটাকে আলাদা রেখে কিছু দিলের বন্ধু রাখবেন, কিছু ব্রেইনের বন্ধু রাখবেন। দুনিয়াবি সম্পর্কে সবাইকে ব্রেইনের বন্ধু বানান, আখিরাতে যার সাথে থাকতে চান, একসাথে পথ চলতে চান, তাদেরকে দিলের বন্ধু বানায় রাখেন। আরেকটু জোরে বলেন। দুনিয়ার সমস্ত কষ্টগুলা ব্রেইনের বন্ধুর সাথে শেয়ার করবেন না, কারণ আজকে যে বন্ধু কিছু কারণে সে চোখ উল্টিয়ে আপনার পিঠের পিছনে ছুরি মারতেও প্রস্তুত হবে, দ্বিধা করবে না, তাদেরকে না বলে ওই দিলের বন্ধুদেরকে বলুন। তারা যখন আপনার সেই দুঃখ শুনে মন খারাপ করে রবের কাছে দোয়া করবে, তাদের দোয়ার বদলতে আল্লাহ চাহে তো আপনার মুসিবত দূর করে দিবেন। সুবহান। তাহলে এক গ্রুপ হচ্ছে ব্রেইনের বন্ধু, আর এক গ্রুপ হচ্ছে বলেন না দিলের বন্ধু। দিলের বন্ধু কারা? ওয়াকুনু মাআস সাদিকিন। দিলের বন্ধু কারা? আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যে কয়েকজন ভালোবাসেন আমাকে, নিজের মনের দামি ঘরে আমি অধমকে ভালোবাসার জায়গা দিয়েছেন, আবদার করে বলে যায়, কখনো কারো দোষ খুঁজতে যায়েন না, কখনো কারো দোষ বলতে যায়েন না। আপনি আমি যাদের দোষ জানি, ভুল জানি, কয়টা জানি? একটা, দুইটা, তিনটা, বেশি থেকে বেশি বলেন ভাইয়া। আর রব্বুল আলামিন সব জানেন। আপনি আমি জানি দুই তিনটা, রব জানে, কিন্তু রব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনার দোষ আমার দোষ গোপন করে রেখে সত্তার হয়ে সমাজে মাথা উঁচু করে বাঁচার রাস্তা এখনো করে দিয়েছে। স্বামীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, স্ত্রীর চোখে চোখ মিলানো লজ্জাকর হয়ে যাবে। স্ত্রীর দোষ যদি প্রকাশ হয়ে যায়, সমাজে বেঁচে থাকা দুষ্কর হয়ে যাবে। সবকিছুর খবর রব জেনে সত্তার হয়ে আড়াল করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন, বান্দার ইজ্জত হেফাজত করে রেখেছেন। আর রব্বুল আলামিন কোরআনে বলে সিবগাতাল্লাহ, আমার রঙে রঙিন হও। ওই রবের হাজারটা রঙের একটা রং হচ্ছে দোষ গোপন করে মানুষের ইজ্জতকে হেফাজত করা। সুবহানাল্লাহ। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে রবের সন্তুষ্টির জন্য রবের বান্দার ইজ্জতকে হেফাজত করে, রব্বুল আলামিন ওই বান্দার ইজ্জতকে হেফাজতে রাখে। যে অন্যের দোষ গোপন রাখে, রব্বুল আলামিন হাসরের ময়দানে তার দোষকেও গোপন রেখে ইজ্জত রক্ষা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ।